বাংলাদেশ সফরে আসার আগে বড় ধরনের হোঁচট খেল অস্ট্রেলিয়া। ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন ও সবচেয়ে সফল দলটি এক পেশে হার দিয়ে শুরু করেছে পাকিস্তান সফর, যে পাকিস্তানকে কদিন আগেই ওয়ানডে সিরিজে ধরাশায়ী করেছিল শান্ত বাহিনী। বাংলাদেশে এসে ম্যাচ হেরে মিরপুরের উইকেটের কঠোর সমালোচনা করেছিলেন মাইক হেসন। সেই হেসনের দলটাই অবশ্য রাওয়ালপিন্ডিতে খেলল ভীষণ স্লো এক ট্র্যাকে। টস হেরে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ১ বলে মাত্র ২০০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন ম্যাট রেনশো। এছাড়া ৫৫ রান আসে মেথু শর্টের ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে আরাফাত মিনহাজ একাই শিকার করেন ৫টি উইকেট, অথচ এটি ছিল তার অভিষেক ওয়ানডে। জবাব দিতে নেমে ৪২ ওভার ৩ বল পর্যন্ত ব্যাট করে জয় নিশ্চিত করতে হয় পাকিস্তানকে। ৫ উইকেট ও ৪৫ বল হাতে রেখে পাওয়া এই জয়ের দিনে অর্ধশতক হাকান, বাবর আজম ও গাজী ঘড়ি। দলীয় ২৫ রানেই পাকিস্তান হারিয়ে ফেলে মাঝ সাদাকাতকে। সাহিবজাদা ফারহান ভালো শুরু পেলেও ২৮ রান করে তিনিও ফেরেন সাজঘরে। এরপর বাবর ও গাজী মিলে গড়েন ১২৭ রানের পার্টনারশিপ। এই পার্টনারশিপই ধীরে ধীরে জয়ের পথে নিয়ে যায় পাকিস্তানকে। বাবর ৯৪ বলে ৬৯ ও গাজী ৯২ বলে ৬৫ রান করে ক্ষান্ত হন। ব্যাট হাতেও অবদান রাখেন আরাফাত মিনহাজ। ১৭ বলে ১৮ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন আব্দুল সামাদকে নিয়ে। ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাজ পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকে ফাইফারের কীর্তি করেছেন। এর আগে অভিষেকে সর্বোচ্চ ৪ উইকেট পাওয়ার কীর্তি ছিল সরফরাজ নওয়াজ, আব্দুল কাদির, জাকির খান, আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমের। এছাড়া বিশ্ব ক্রিকেটে ওয়ানডে অভিষেকে এখন পর্যন্ত যে ১৬ জন ক্রিকেটার ৫ উইকেট পেয়েছেন, তাদের মধ্যে আরাফাতই একমাত্র স্পিনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজের প্রথম ওয়ানডেটি ছিল ক্রিকেট ইতিহাসের ১০০০তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।